আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন করে নিয়ে আসলাম আরও একটা ব্লগ আর খুব সাধারণভাবে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। আজকে ব্লগটা এই যে বিকাল থেকেই শুরু করেছি, আর হলো বাইরের লোকেশনটা দেখিয়ে আপনাদের সাথে ব্লগটা শুরু করেছি। আর সাফওয়ানের কাণ্ড দেখুন, বারান্দাটা খেলনা দিয়ে ভরে রেখেছে। আর বিকাল হয়ে গিয়েছে আর সাফওয়ানের পাস্তা খেতে চেয়েছে, তাই আজকে একটু পাস্তা রান্না করবো। আর পাস্তা অল্প একটু ছিল ঘরে, যার কারণে পাস্তার সাথে একটা নুডলস দিয়ে দেব। আর মিক্স আর কি পাস্তা নুডলস রান্না করব। এতে সাফওয়ানে খাবে বলে এই জন্য রান্না করব। আর এই যে সাফওয়ানের সাথে আমরাও খাবো, এই জন্য নুডলসও দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন গরম পানির সাথে পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা আগে সিদ্ধ হলে নুডলসটা পরে দেবো। আর এখানে আমি রাতে রান্না করার জন্য চিকেন নামিয়েছি। চিকেনটাকে ভিজিয়ে রেখেছি। তো এখান থেকে কিছুটা চিকেন নিয়ে আমি পাস্তাতেও দেব। তো এদিকে দেখুন পাস্তাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখুন নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই যে নুডলসটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেলে আমি পানি ঝরা দিয়ে নেব। এই দেখুন ঝরা দিয়ে নিয়েছি। আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু চিকেন কুচি, আর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আর এখানে নুডলসের মশলা নিয়ে নিচ্ছি, এটা দিয়ে দেবো। আর নুডলসের মশলা আপনার কাছে না থাকলে আপনারা ম্যাগি মশলাটাও দিতে পারেন। আর এখানে সস নিয়ে নিয়েছি। তো আমি এখন নুডলসটা রান্না করব। এর মধ্যে আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে খাওয়ার জন্য, এখানে পরিবেশন করে নিলাম। আর এদিকে দেখুন সাফওয়ানে বসে আছে খাবে। আর ওদিকে দেখুন ওই যে আফরা এসেছে, এই যে আফরাকেও দিয়ে দিলাম। আফরাও খাচ্ছে। আফরা এতক্ষণ ওর চাচুর সাথে একটু দুষ্টামি করতেছিল, তো এই যে আফরাকেও একটু দিয়ে দিলাম। আফরা খাবে। আফরা তো নিজে খেতে পারবে না, ওর মার কাছে পাঠিয়ে দিলাম, খাবে। তো এখন সাফওয়ানও বসে গিয়েছে, আর আমরা এক প্লেটে নিয়ে বসে গিয়েছে সবাই। তো বিকেলে নাস্তা খেয়ে দিয়ে সাফওয়ানকে একটু পড়তে বসিয়েছিলাম। এই যে দেখুন ও পড়ে আধা ঘন্টাও পড়েনি ভালো মতন। তো পড়া শেষে আমি যে চলে আসলাম কিচেনে রাতের রান্না করার জন্য। তো এই যে রাতে রান্না করার জন্য বলেছিলাম, এই যে চিকেন ভিজিয়েছি, এই চিকেনটাকে কুটে কাটে নেব। তো এরই মধ্যে দেখুন বন্ধুরা, আমি এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া দিইনি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়া, আর বেরেস্তা ভাজা, আর তেল দিয়ে সস দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে যেহেতু বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা দিয়েই ম্যারিনেট করেছি, যার কারণে এখানে আর পেঁয়াজ ভাজবে না। এখানে গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে সেই তেলের মধ্যে আমি এই যে মাংস ম্যারিনেট করাটা দিয়ে দিলাম। আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব, মানে আজকে আমি চিকেন কষা রান্না করব। তো এইভাবে চিকেন কষা রান্না করলে চিকেনটা খেতে অনেক ভালো লাগে, তো আমার কাছে ভালো লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নেড়ে চেড়ে চিকেনটা হওয়া আগ পর্যন্ত। তো এরই মধ্যে আমার সমস্ত রান্না বাড়া শেষ হয়ে গেছে, রাতও হয়ে গিয়েছে, রাতের খাবার খেতে হবে। এখানে চিকেন রান্না করেছি, এখানে দুপুরের একটু কাতলা মাছ রান্না ছিল, সেটা গরম করে নিয়েছি, সিম দিয়ে রান্না করেছিলাম। আর এখানে ডালটা, এখানে দেখুন একটা ডিম ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটু ধনিয়া পাতা আর পেঁয়াজ ভর্তা বানিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে রাতে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আল্লাহ হাফেজ।